আটা, ময়দা, সুজি এমনকি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে গরমের উপযুক্ত ভীষণই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমাদের লাগছে ওটস। আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস প্রথমেই একটা শুকনো কড়াইয়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি বা শুকনো ভেজে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। মিনিট 2-3 নাড়াচাড়া করতেই দেখা যাচ্ছে ওটস থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, অথচ ওটসের কালার চেঞ্জ হয়নি। এই পর্যায়ে আসার পর আঁচ বন্ধ করে রুম টেম্পারেচারে চলে আসলে তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর ওটস ভালোভাবে গুঁড়ো করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ওটসের পাউডারটাকে ঢেলে নিলাম আর সাথে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। সমপরিমাণ চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। যদি তোমাদের হাতের কাছে কোনো রকম রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সমপরিমাণ সুজি ব্যবহার করা যেতে পারে। অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ইডলি প্রেমিক্স। এই প্রেমিক্সটা একটু বেশি করে বানিয়ে জাস্ট একটা এয়ারটাইট গ্লাস জারের মধ্যে ভরে রুম টেম্পারেচারে রেখে দিলে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করা যায়। যখন ইচ্ছে করবে তখনই কিন্তু এই প্রিমিক্স দিয়ে আমাদের আজকের এই তেলের ব্যবহার ছাড়া ভীষণই হেলদি টেস্টি গরমের উপযুক্ত রেসিপি বানিয়ে নেওয়া যাবে। এরকম প্রিমিক্স তোমরা বানিয়ে যারা বাড়ির বাইরে থাকছো তারা কিন্তু অবশ্যই ক্যারি করতে পারো। এবারে আমাদের দ্বিতীয় যে উপকরণ খুবই উপকারী সেটা হচ্ছে টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করছি আর এই দইটা এত সুন্দরভাবে জমেছে, এর মধ্যে কোনো রকম জলীয় ভাব নেই, একদম হাঙ্কার তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাছে হাঙ্কার থাকে সেটাও ব্যবহার করতে পারো অথবা কেনা দইটাও কিন্তু নেওয়া যেতে পারে। তো এইবারে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল ঝরানো টক দই। সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল। এখানে জলের পরিমাণটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু একদম বেশি পরিমাণ জল অ্যাড করা যাবে না। তোমরা চাইলে এখানে 1 কাপ পরিমাণ জল এই পর্যায়ে অ্যাড করতে পারো, যদি প্রয়োজন পড়ে পরের দিকে আরও হাফ কাপ জল অ্যাড করে নিতে পারো। এবারে জলের মধ্যে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দইয়ের কোনো লাম্পস থেকে না যায়। তৈরি হয়ে গেছে দইয়ের একটা ঘোল। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো। যে প্রিমিক্সটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই কিন্তু দিলাম। সমস্ত কিছু একসাথে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের যে শুকনো উপকরণ, জল এবং বাদবাকি সমস্ত উপকরণের রেশিও ব্যবহার করেছি সেটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে তোমরাও কিন্তু একদম একবারেই পারফেক্টলি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুবই ইজিলি সব জায়গাতে অ্যাভেলেবেল এবং এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটাই হেলথ ফ্রেন্ডলি, গাট ফ্রেন্ডলি। দই তো পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর আমি এখানে ব্যবহার করেছি টক দই। অবশ্য করেই কিন্তু এই রেসিপির জন্য টক দইটাই নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখা যাচ্ছে শুকনো উপকরণ জলীয় ভাবের সঙ্গে ভালো করে মিশে গেছে সেই পর্যায়ে এটাকে কিন্তু ঢাকনা বন্ধ করে জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে 10-15 মিনিটের মতো রেস্টে রাখা যেতে পারে। রেস্টে রাখার একটাই কারণ যাতে শুকনো উপকরণ জলীয় ভাবটা টেনে নিতে পারে এবং পুরোপুরিভাবে রেডি হয়ে যেতে পারে। আমরা যে পাত্র থেকে দই তুলে নিয়েছিলাম, দেখো দই তুলে নেওয়ার পরেও কিন্তু কোনো রকম জলীয় ভাব এখানে অবশিষ্ট নেই, তার মানে দইটা কিন্তু পারফেক্টলি জমেছে। আর এরকম পারফেক্ট দই তৈরি করার রেসিপি কিন্তু আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। উপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশান বক্সে সেই রেসিপি লিঙ্ক তোমাদের জন্য দিয়ে রাখবো, চাইলে চেক করে দেখে নিতে পারো। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে সরাসরি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ড্রাই রোস্ট করা চীনাবাদাম। সাথে অ্যাড করে দিলাম সম পরিমাণ ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের পাউডার। এই দুটো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নারকেলের পাউডারের পরিবর্তে তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ করানো নারকেল থাকে সেটাও ব্যবহার করতে পারো। এইবারে এখানে আমি হাফ চা চামচের মতো তেঁতুলের পাল্প অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। একদম 1 চিমটের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে সমস্ত কিছু একসাথে আবারও অল্প জল দিয়ে বেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ বাদাম এবং নারকেলের চাটনি। 1 মিনিটের মধ্যেই কিন্তু এই চাটনিটা তৈরি করে নেওয়া যায় আর একদিন বানিয়ে এটাকে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায়। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপির সঙ্গে একেবারেই উপযুক্ত।
ওটাকে একপাশে রেখে আমরা যে আগের থেকে মিশ্রণটাকে রেস্টে রেখেছিলাম 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর দেখে কিন্তু বুঝতেই পারছো মিশ্রণটা কিন্তু একদম ঘন ঘন হয়ে গেছে। যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এরকম একটা ঘনত্বের মিশ্রণে কিন্তু আমাদের এই রেসিপির জন্য একেবারেই উপযুক্ত। এখানে আমি একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ইনো ফ্রুট সল্ট, হাফ চা চামচের থেকে একটু কম, প্রায় 1/4 টিস্পুনের মতো ইনো ফ্রুট সল্ট ব্যবহার করছি। তোমাদের কাছে যদি ইনো থাকে সেটা ব্যবহার করতে পারো, অথবা এখানে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটের মতো বেকিং সোডা, দুটোকে একসঙ্গে মিক্স করে অ্যাড করা যেতে পারে। এবারে এই ইনো যাতে অ্যাক্টিভ হতে পারে তার জন্য 1 চা চামচের মতো রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য এরকম ইনো কিংবা বেকিং সোডা, বেকিং পাউডারের ব্যবহার অবশ্যই করতে হবে। যদি কোনো রকম ফার্মেন্টেশনের প্রসেসিংয়ের মধ্যে যেতে চাও তাহলে কিন্তু এগুলোর কোনো প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে এটাকে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। মিশ্রণ আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি ইডলি মোল্ড নিয়েছি, যার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। মানে তেলের পরিমাণ দেখে বুঝতেই পারছো, কোনো রকম বোঝাই যাচ্ছে না যে এখানে তেল ব্যবহার করা হয়েছে। তবে এটা ব্যবহার করার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে ইডলিগুলোকে আমরা পরে ডিমোল্ড করতে পারি খুব সহজে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো প্রত্যেকটাতেই এরকম করে ছোট ডাবু হাতার 1 হাতা করে ব্যাটার দিয়ে নিলাম। এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাছে ইডলি মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো ছোট বাটিতেও কিন্তু একইভাবে বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারের পরিমাণ অল্প দিতে হবে, কারণ এটা ফুলে উপচে যেতে পারে। বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি আলিয়া প্রতিনিয়তই এই চ্যানেলে স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, ওয়েট লস জার্নিতে রয়েছো, তাদের জন্য ভীষণ উপকারী। এমনকি প্রেশার, সুগার এবং কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এদিকে দেখো, আমি একটা ডেচকির মধ্যে জল ফুটতে দিয়েছি। জল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে ইডলি স্ট্যান্ডটাকে আমি রেখে দিলাম, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আর আঁচ একদম হাইয়ের দিকে করে মিনিট 5-7 মতো আমরা কিন্তু স্টিম করে নেব। 5-7 মিনিট স্টিম করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভীষণই স্বাস্থ্যকর ইডলি। তো দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ইডলিগুলো কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। তাও একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি, কোনো রকম কাঁচা ভাব একেবারেই নেই। এবারে আমি এটাকে স্টিমার থেকে বের করে নিচ্ছি। আর অবশ্য করেই কিন্তু গরম অবস্থাতে নাড়াচাড়া না করাটাই বেটার হবে। আমি ঠান্ডা হতে দিলাম, যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা ডিমোল্ড করব। তো দেখো এখন কিন্তু হালকা গরম রয়েছে, হাত দিয়ে দেখলে দেখা যাচ্ছে হাতের মধ্যে সামান্য করে এভাবে কিন্তু চিপকে যাচ্ছে। এই পর্যায়েও কিন্তু ডিমোল্ড করাটা ঠিক হবে না। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, হাত দিলে কোনো রকম হাতের মধ্যে কোনো কিছু আটকে যাচ্ছে না, একদম পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাচ্ছে। দেখে বুঝতেই পারছো এই পর্যায়টা হচ্ছে ইডলি ডিমোল্ড করার বেস্ট টাইম। তো প্রত্যেকটাকে আমি স্পুন দিয়ে সুন্দরভাবে ডিমোল্ড করে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যন্ত যারা রেসিপিটা দেখছো, আশা করছি ভিডিওটি মন্দ লাগছে না। অবশ্য করে একটা লাইক করে দিও, আর নিচে থাকা হাইপ অপশনে ক্লিক করে দিও। একটা হাইপ করতে কিন্তু একেবারেই ভুলো না। তোমাদের করা এই ছোটো ছোটো রিয়াকশান থেকেই কিন্তু আমি নেক্সট ভিডিও বানানোর উৎসাহ পাই। তো দেখো ইডলিগুলো ভীষণই সফট তৈরি হয়েছে এবং খুব সহজে সুন্দর করে ডিমোল্ড করেও নেওয়া যাচ্ছে। এইভাবে একদম কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট ইডলি যদি তোমরা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ অথবা রাত্রে ডিনারের জন্য বানিয়ে নাও, এটা কিন্তু একদম গ্লুটেন মুক্ত হচ্ছে। আমরা ওটস ব্যবহার করেছি, শরীরের জন্য ভীষণ উপযোগী, কোনো রকম তেলের ব্যবহার এখানে নেই। চাইলে এখানে তোমরা পছন্দ অনুযায়ী সবজি সেটাও ব্যবহার করতে পারো। সেরকম রেসিপি অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে একদম সিম্পল ওয়েতে গরমের উপযুক্ত রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবারে ইডলিগুলোকে তোমরা যদি চাও যে এখন বানিয়ে কয়েক ঘন্টা পরে খাবে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ঝাঁঝরিযুক্ত পাত্রের মধ্যে রেখে দিতে পারো, তাতে একদম ফ্রেশ থাকে।
ছোটদের স্কুলের টিফিন অথবা বড়দের অফিস লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দেওয়া যেতে পারে। দীর্ঘক্ষণ এমনই ফ্রেশ থাকে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই ইডলিগুলোর সঙ্গে খাওয়ার জন্য চাইলে আলাদা করে সাম্বার বানিয়ে নিতে পারো, অথবা এরকম একটা চাটনি বানিয়ে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারো। যখন ইচ্ছে তখনই কিন্তু পরিবেশন করা সহজ হয়ে যায়। এমনকি যদি মনে করো গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করবে, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। হাতে গোনা মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণই সফট তুলোর মতো নরম ওটস ইডলি। এরকম মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে যেমন দুর্দান্ত হয়, ঠিক সেরকম কম সময়ের মধ্যেই বানানো যায়। যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য এই ইডলি একেবারে উপযুক্ত। তাছাড়াও কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি পিনাট চাটনি, যে চাটনি কিন্তু কোলেস্ট্রল, সুগার কিংবা প্রেশার রয়েছে এমন পেশেন্টদের জন্য একেবারেই উপযুক্ত। কোনো রকম কাঁচা লবণের ব্যবহার একেবারেই নেই। তাছাড়াও এখানে আমরা ব্যবহার করেছি চীনাবাদাম, যেটা কিন্তু কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আশা করছি ভিডিওটি মন্দ লাগেনি। এরকমই স্বাস্থ্যকর, সহজ সরল নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি আলিয়া হাজির হয়ে যাব প্রত্যেকদিন এরকমই সহজ রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।